আমাদের এদিকে প্রায় বৃষ্টি হচ্ছে। তো এখন এই গাছগুলো আমি লাগিয়েছিলাম হচ্ছে নার্সারি থেকে এনে, তখন গাছগুলো খুব একটা ধরেনি জানো তো। আর এখন দেখছি প্রায় হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো তো সতেজ আর সবুজ হয়ে আছে, আর এখন ফুলও হচ্ছে, দেখতে পেয়েছো। এটা এক ধরনের জবা গাছ, তো আমার এটা খুব পছন্দ হয়েছিল, আর তার জন্যই নার্সারি থেকে আমি এনেছিলাম। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও হচ্ছে মোটামুটি ভালোই আছি। আর জানো তো আজকে হচ্ছে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে আমার, আর তার জন্য হচ্ছে মা ওদিকে সব কাজ হচ্ছে প্রায় করেই ফেলেছে। আর দেখতে পেয়েছো আমিও হচ্ছে এখনও মানে ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু চোখগুলো আমার সেই মানে ঘুম ঘুম পাচ্ছে। আর এদিকে মা করছে হচ্ছে পুজো। দেখো বন্ধুরা, আর ওদিকে তো হচ্ছে মা পুজো করছে, আর হচ্ছে তারপরে মা বললো যে তুই খেয়ে নে। আর দেখতে পাচ্ছ আমি চা আর মুড়ি চানাচুর দিয়ে একটু খেয়ে নিচ্ছি। আর আজকে সেরকম কিছু জলখাবার বানানো হয়নি, তাড়াতাড়ির মধ্যে আজকে হচ্ছে কাজ করতে হবে, কারণ এক জায়গায় যাবো। আর হচ্ছে চলো এখন চাটা খেয়ে নিই। আর এদিকে সবজিগুলো আমাকে কাটতে হবে, দেখতে পাচ্ছ সবজিগুলো আমি এখন নিয়ে বসে পড়েছি। আর আজকে হচ্ছে সবজি আছে, দেখতে পেয়েছো তাড়াতাড়ি করে সবজিটাও মানে দিয়ে চলে গেছে। তো আজকে হচ্ছে ঝিঙে আছে, তারপরে কাঁচকলা, বেগুন, কচু, এগুলো দিয়ে আজকে ঝোল হবে। তো চলো। মা এখন ভাতটা বসিয়ে দিয়েছে, আর হচ্ছে আমি মুড়িটা খেয়ে নিলাম। আর তো তারপর স্নান টান সেরে খাওয়ার হলে কিছু খাবো, না হলে চলে যাবো। একটু তাড়া আছে, আজকে আজকে সেলাই ট্রেনিং আছে। আর আজকে ম্যাডাম হচ্ছে তাড়াতাড়ি যেতে বলেছে, কারণ হচ্ছে আগের দিন হচ্ছে ছুটি ছিল একটা কারণের জন্য। আর তো চলো স্নান টান সেরে তাহলে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো এখন হচ্ছে আমি সবজিগুলো মাকে কেটে দিলাম। আর তো কি হচ্ছে মা তাড়াতাড়ি করবে, তার জন্য আমি বেরোনোর আগেই সবজিগুলো কেটে দিয়ে আর কি বেরোবো। আর এদিকে দেখো এখন হচ্ছে আমি স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি ক্লাসে বেরোনোর জন্য। আর তো দেখো, আর আমি দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি ক্লাসে ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি। আর তো দেখো সন্ধ্যাবেলায় ফিরে এসে আবার আমি ব্লগটা শুরু করলাম। তো এদিকে এখন মা সন্ধ্যা দিয়ে দিয়েছে, আর মাকে আমি দেখতেই পাচ্ছিলাম না। তো তারপর আমি ছাদের দিকে উঠে যাচ্ছিলাম, তো মাকে খোঁজাখুঁজি করছিলাম। তো মা দেখি তারপরে ছাদের মধ্যে দেখতে পাচ্ছ এখন জব করছে মা। আর আকাশে এখন হচ্ছে প্রচণ্ড মেঘও ধরে গেছে, জানি না বৃষ্টি হবে নাকি। হাওয়াও দিচ্ছিল খুব প্রচণ্ডভাবে, প্রচুর কিন্তু মেঘ ধরে গেছে, এখন মনে হয় বৃষ্টি আসবে। আর এখন হচ্ছে হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। আর দেখলে তো মা ওখানে হচ্ছে জব করছে, দেখতে পাবে না, অন্ধকার চারিদিক। ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছ আলোটা কেমন জ্বলছে। মেঘ ধরে গেছে প্রচণ্ড, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। আমার রুটি করবো এখন। বলো বন্ধুরা, এখন হচ্ছে ছাদ থেকে নেমে পড়লাম, দেখতে পাচ্ছ। আর এখন হচ্ছে মা বললো যে রুটি করতে, তাই রুটিটা করবো। চলো আটাটা মাখতে হবে এখন। দেখো বন্ধুরা, আর এদিকে এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন অল্প অল্পই পড়ছিল বৃষ্টিটা। আর মা বলছিল যে ওখানে তাড়াতাড়ি হচ্ছে রুটিগুলো করে নিবি আয়, কারণ কারেন্ট চলে যেতে পারে। আর এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছিলো। আর হচ্ছে ওদিকে মা জ্বালান সারাচ্ছিলো এখন। কি এখন উনানে তো রুটিগুলো করতে হবে আমাদেরকে, আর ওখানটা হচ্ছে জলও পড়ে, তাই কিছুটা হচ্ছে জ্বালান ভিজে যাচ্ছিলো। আর দেখো এখন অনেকটা জোরে জোরে বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেছে। আর মা আমাকে হচ্ছে দেখো এখানে হেল্প করছিল, এখানে মা বেলে দিচ্ছিল, আর আমি হচ্ছে রুটিগুলো মানে শিখছিলাম। আর হচ্ছে উনুনটা মানে নিভে যাচ্ছিলো, কারণ জ্বালানগুলো তো সব জ্বালানিগুলোই প্রায় ভিজে গেছিলো। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা রুটিগুলো করে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখতে দেখতে কিন্তু কমেন্ট একটা করে দিতেই পারো, আর একটা লাইকও করে দিতে পারো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগের যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তো বললাম লাইক আর কমেন্ট করে দিতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রাখো। আর তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আজকের মতো টাটা।